মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন আমি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এবার সমস্ত বাসি কাজ আমি সেরে নেব। তো আজকে সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আগে দেখো, আমি প্রথমে জামা প্যান্টগুলো ভাঁজ করে নেব। তো কালকে অনেকগুলো জামা প্যান্ট কাচা হয়েছিল, তো সেইগুলোকে এখন প্রথমে ভাঁজ করে নেব। আর সকালবেলা আমার বাসন ধোয়া বাসি কাজ এরকম হয়ে গেছে। তো এখন এগুলোকে ভাঁজ করে নিয়ে তারপর আমি ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। তো মুছে নিয়ে পরে তারপর আজকে সকাল সকাল একটু বাজারে যেতে হবে, কারণ প্রতিদিন দেরি হয়ে যায় বাজার আনতে, আর রান্না করতেও প্রচুর বেলা হয়ে যায়। তো এদিকে ছেলেকে স্কুল থেকে আনতেও যেতে হবে। তো 12টার সময় গিয়ে আনতে হবে, 12টার আগে আমাকে সমস্ত কাজ সেরে নিতে হবে। তো চলো আগে জামা প্যান্টগুলোকে গুছিয়ে নিই। তো জামা প্যান্ট ভাঁজ করা আমার হয়ে গেছে। এখন আমি বাসি বিছনাগুলো তুলে নেব। তো দুটো ঘরেরই বাসি বিছনা পড়ে রয়েছে। তো প্রথমে এগুলোকে তুলে নিই, কারণ এখনই টিউশনি পড়তে চলে আসবে। তো আমার বড় মেয়ে টিউশনি পড়ায়, তো কতগুলো বাচ্চাকে, তো ওরা এখনই ঘরে চলে আসবে। তো ওদের আসার আগে আমি আগে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ ওরা চলে এলে আর হবে না। তো আগে গুছিয়ে আমি এবার বাইরের কাজে চলে যাব। তো বাইরের কাজ বলতে ঘর ঝাড় দিয়ে আর বাসন ধোয়া তো হয়েই গেছে। তো ঘর ঝাড় দিয়ে ঘর মোছা আছে, তো সেইগুলোকে করে নেব। আর সিঁড়িটাকে আজকে একটু মুছতে হবে, তো সিঁড়িটা মুছবো। তো সিঁড়িটা প্রতিদিন আমি মুছি না, তো সপ্তাহে 2 দিন করে সিঁড়িটা মুছে নিই। আর উপরে ঠাকুর ঘরটাও মুছা বাকি রয়েছে। তো চলো বিছনা গুছিয়ে ওই কাজগুলো আগে সেরে নিই। আর এখন দেখো সমস্ত কাজ সেরে আমি বাজার নিয়েও চলে এসেছি। তো বাজার আমি সেরকম কিছু আনিনি। তো ঘি গল্লা নিয়ে এলাম, আর গাজর বিট নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি আমি লেবু, কলমি শাক। তো এখন আমি বাঁধাকপিটা কেটে নেবো, যেহেতু অল্পই বাজার আনলাম, কারণ প্রতিদিনের বাজারটা নিয়ে আসি, তো টাটকা বাজার পাই। তাই ওই জন্য একসাথে আমি সব কিছু নিয়ে আসি না, অল্প অল্প করে প্রতিদিন গিয়ে নিয়ে আসি। তো দেখো আজকে বাঁধাকপি তরকারি করব। তো প্রথমে বাঁধাকপিটাকে আমি কেটে নিচ্ছি, আর নিয়ে এসেছি বিট গাজর। তো এটাকে ভাজা করব। তো কদিন বিট বাটা খেলাম, তো এখন আমি বিট গাজরটাকে আজকে ভাজা করব, কারণ বিট বাটা 2-3 দিন খাওয়া হয়ে গেছে। তো দেখো আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে। এখন আমি বিট আর গাজরগুলোকে কুচিয়ে নিচ্ছি আলু ভাজার মতো করে। তো এটাকে ভেজে নেব, আর ডাল করব আর ডিম সিদ্ধ করে নেব। তো আজকে দুপুরের মেনু হচ্ছে এইটাই। তো চলো আগে কেটে নিয়ে গেলো। আর এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, কালো জিরা, 2 শুকনো লঙ্কা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো আমি বিট গাজরটাকে একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে। তো এরকম করে ভাজা খেতেও ভালো লাগে কিন্তু গরম ভাতের সাথে মেখে। তো অন্যদিন আলু দিই, তো আজকে আর আলু দিলাম না, যেহেতু বিট গাজর অনেকটাই হয়ে গেছে, তাই জন্য আর আলু দিই নাই। দিয়ে এটাকে এখন ভেজে নিচ্ছি। তো এখানে বিট গাজরটা ভাজা হয়ে গেছে। এখন দেখো বাঁধাকপির তরকারিও বসিয়ে দিয়েছিলাম, তো বাঁধাকপির তরকারিটাও হয়ে এসছে, আর একটু বাকি রয়েছে। আর এখানে আমি দেখো ভাত নিয়ে বসে পড়েছি, রান্নাবান্না হয়ে গেছে, এখন ভাত নিয়ে বসে পড়েছি খেতে। তো বিট গাজর ভাজা, বাঁধাকপির তরকারি আর ডাল। তো এখন খেয়ে নিই আগে, তো আজ রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে।
সন্ধেবাতি দেখানোও হয়ে গেছে। আর এখন আমি পাঁপড় ভাজবো আর একটু চা করব সন্ধ্যের খাবারে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চা হয়ে গেছে আর এখানে সাবুর পাঁপড় আর এরকম পাঁপড় আমি ভেজে নিয়েছি। তো এখন চাটা খেয়ে নিই। আর এদিকে দেখো সব কিছু জামা কাপড় তো কেনা হয়েই গেছে। তো শুধু বিছানার চাদর আর বালিশের ওষাগুলো কিনতে বাকি ছিল, তো ওইগুলো কিনা হয়নি। সেদিকে অনেকটা রাত হয়ে গেছিলো বলে আর কিনতে পারিনি। তো আজকে একটা ফেরিওয়ালা এসেছিলো, তো দেখে বেশ পছন্দই হলো। দেখো বালিশের ওষাগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। তো বালিশের ওষা নিয়ে নিয়েছি আর এখানে দুটো চাদর নিয়ে নিয়েছি, বিছানার চাদর। তো চাদরগুলো দেখো কালারটা। তো এই চাদরটা হচ্ছে মেয়েরা যেই ঘরে থাকে সেই ঘরের খাটের জন্য এই চাদরটা নিয়েছি। বেশ নীল কালারটা ভালো লাগছে চাদরের। আর আরেকটা দেখো লাল রঙের নিয়েছি, সেটা আমাদের খাটে পাতার জন্য। তো এইগুলোই বাকি ছিল, তো ঘরে বসেই যা হোক এইটা হয়ে গেল কিনা। আর কালারটা দেখো, লাল কালারটা বেশ সুন্দর লাগছে, খুব উজ্জ্বল কালারটা। তো তোমাদের কেমন লেগেছে বলবে কমেন্ট করে আমাকে, যে চাদরগুলো কীরকম হয়েছে। আর শাড়িগুলো তোমাদেরকে দেখানো হয়নি কারণ ফলস পাড় লাগাতে দিয়েছি, এখনও শাড়িগুলো আনা হয়নি, মেয়েদের জামাগুলো আনা হয়নি। তো এলে তোমাদেরকে দেখাবো যে কী কী শপিং করেছি। তো এখন দেখো চাদরগুলোই তোমরা দেখে নাও। তো এটা এখন পাতবো না, ষষ্ঠীর দিনকে নতুন চাদরটা পেতে নেব খাটে। আর এদিকে দেখো ছেলে খেলছে, তো ওকে এখন আমি খাইয়ে দিচ্ছি। ডাল ভাত মেখে একটা ডিম পোচ করে দিলাম ওকে, দিয়ে খাইয়ে দিই। সে অনেক সকালে উঠেছে স্কুল যাওয়ার জন্য, তো 6:30টার সময় ও উঠেছিল। আর দুপুরবেলা আজকে ঘুমায়নি, তো সেই কারণে ওকে আগে খাইয়ে দিই আমি, কারণ ঘুমিয়ে গেলে আর খাওয়ানো যাবে না। আবার সকালে স্কুল আছে, তো ওকে খাইয়ে দিয়ে 8টা সাড়ে 8টার মধ্যে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তাহলে কি সকালে উঠতে দেরি করবে না, সকাল সকাল উঠে পড়বে। তো আর ভিডিওটা বেশি বড় করব না, এইখানেই শেষ করলাম। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন দেখো ছেলেকে আমি আগে খাইয়ে দেবো, কারণ ও অনেক সকালে উঠেছে। তো কালকে সকালে আবার স্কুল আছে, তোকে 8টা সাড়ে 8টার মধ্যে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তাহলে সকালবেলা উঠেতে আর জ্বালাবে না, নইলে একটু দেরি করে ঘুমালে কি সকালবেলা উঠতে চায় না। তো দেখো ডিম ভাজা, ডিম পোচ করে দিলাম ওর জন্য একটা, আর ডাল আর আলু ভাতে দিয়ে ভাত রেখে নিয়েছি। তো এখন ওকে খাইয়ে দিচ্ছি। আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তো যদি ভালো লাগে তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।